সেনাবাহিনী প্রধানকে নিয়ে সরকারের কোনো উপদেষ্টা বা মন্ত্রী পদে থাকা অবস্থায় এতটা আক্রমণ করেছেন বলে শুনেছেন কখনো? যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যা করছেন তা নতুন রেকর্ড বটে। কিন্তু এই যে দুঃসাহস, তার প্রতিক্রিয়া কতটা ভয়ঙ্কর হতে পারে তা কি জানে ২৭ বছর বয়সে এই ছেলেটা, নাকি নিজের অপকর্ম ঢাকতেই জেনে শুনে করছেন এসব কাণ্ড? তবে কি আরেকবার সেনা শাসনের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঘটনার সূত্রপাত আসিফ মাহমুদের লেখা একটি বইকে ঘিরে, যেখানে ৫ই আগস্ট পরবর্তী কিছু ঘটনার কথা তুলে ধরেছেন তিনি। সেই লেখায় সেনা শাসন মেনে না নেওয়ার ব্যাপারে কঠোর বার্তা ও রাজনীতিবিদদের সেনাপ্রধানের সাথে বৈঠকের ব্যাপারে নেতিবাচক অনেক ব্যাপারই উঠে এসেছে। তাছাড়া ক্যান্টনমেন্টে যাওয়ার ব্যাপারে সেনাপ্রধানের সরাসরি নিমন্ত্রণ নাকচ করার ঘটনা উল্লেখ করেছেন আসিফ মাহমুদ। বোঝা যায় সে সময় থেকেই একগুঁয়ে আসিফকে ভালো চোখে দেখছে না ওয়াকারুজ্জামান ও সেনাবাহিনীর একটি বৃহৎ অংশ। সম্প্রতি সেই আগুনে ঘি ঢেলেছেন ক্রীড়া উপদেষ্টা। হাসনাত কাণ্ডের সমাপ্তি ঘটতে না ঘটতেই রেকর্ড করা এমন একটি ভিডিও ছড়িয়েছেন আসিফ, যেখানে একেবারে অপদস্থ করা হয়েছে সেনাপ্রধানকে। রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের প্রধানের সাথে প্রকাশ্য দ্বন্দ্ব তৈরি করা হয়েছে ভিডিওতে। প্রায় ১৭ মিনিটের সে বক্তব্যে আসিফ এমন দুটি বিষয় তুলে ধরেছেন যা ওয়াকারুজ্জামানের জন্য মানহানিকর বটে। প্রথমটি হল ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে চাননি সেনাপ্রধান, সেই বিষয়টি। যেখানে আসিফ বলেছেন, আমরা যখন তাকে ইউনূস স্যারকে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার ব্যাপারে বলি, তখন সেনাপ্রধান বলেন, কেন ডক্টর ইউনূস, অন্য কেউ নন কেন? তিনি তো সাজাপ্রাপ্ত আসামি। ছাড়া তাকে আওয়ামী লীগের লোকেরা কি মেনে নিবে? তাদের তো ৩০ থেকে ৪০% ভোটার আছে। আচ্ছা বলুন তো, এই কথা প্রকাশ্যে আসার পর সেনাপ্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক কি আর আগের মতো ভালো থাকবে? মানে থাকার কথা, এক কথায় বললে না। আসিফ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন, তা হল উপদেষ্টা পদে সেনাপ্রধানের পছন্দের লোকদের নাম কেটে দেয়া। এ বিষয়ে আসিফ বলেন, এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যখন নতুন উপদেষ্টার লিস্ট আনা হয়, তখন দেখি সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু নাম দেয়া হয়েছে যারা মূলত আওয়ামী লীগের সাপোর্টার। আমি সাথে সাথে সব নাম কেটে দেই। তখন ওখানে সেনাপ্রধানও উপস্থিত ছিলেন। ওয়াকারুজ্জামানের মনের অবস্থা কেমন ছিল তখন চিন্তা করে নেবার। হাসনাত আর আসিফের সাথে সেনাপ্রধানের এই দ্বন্দ্বকে কাজে লাগিয়ে ওয়াকার হটাও কর্মসূচি দিচ্ছে পিনাকি ভট্টাচার্যরা, যাতে যুক্ত আছেন সাংবাদিক ইলিয়াস ও সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়াও। ফলে সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব এখন যোজন যোজন। এমন পরিস্থিতিতে সারা দেশে, বিশেষ করে ঢাকায় সেনা সদস্যদের উপস্থিতি বেড়েছে ব্যাপক হারে। প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন তারা। চলছে তল্লাশির কার্যক্রম। অন্যদিকে নিজের নিরাপত্তা বাড়িয়েছেন সেনাপ্রধান। বসেছেন ৩ বাহিনীর প্রধান ও সিনিয়র অফিসারদের সাথেও, যা সেনা শাসনের লক্ষণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। আরেকটি বিষয় হল, সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা সেনাপ্রধানের পাশে দাঁড়াচ্ছেন। ফেসবুকে প্রোফাইল পিকচার পরিবর্তন করে বাহিনী ও এর প্রধানের প্রতি আনুগত্য দেখাচ্ছেন, যেটিও সেনা শাসনের অন্যতম লক্ষণ বলে মনে করছেন কেউ কেউ। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় একদিকে ডক্টর ইউনূসের মাথার উপর থেকে ছাদ সরে গেছে, অন্যদিকে ভারতের চাপ। সব মিলে মহাসংকটে তিনি ও তার সরকার। এদিকে তার উপদেষ্টাদের অপরিপক্ক আচরণে হাত গুটিয়ে নিচ্ছে সেনাবাহিনীও। তাহলে কি ইউনূসের অদক্ষতায় দেশ বাঁচাতে দায়িত্ব কাঁধে নেবে সেনাবাহিনী? দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর রাজনীতির এমন নিত্য নতুন বিশ্লেষণ পেতে এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।